আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? কোন তাসবিহ পড়লে সমস্ত মাখলুকে রিজিক পেয়ে থাকে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়া সমস্ত মাখলুকাতের ইবাদত ও ইহার বরকতেই সমস্ত মাখলুকাত রিজিক পেয়ে থাকে। কোন তাসবিহ আসমান জমিনের মধ্যস্থানকে নেকে ভরে দেয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, 100 বার সুবহানাল্লাহ পড়লে গোলাম আজাদের সওয়াব, 100 বার আলহামদুলিল্লাহ পড়লে 100 তেজি ঘোড়া সদকা করার সওয়াব, 100 বার আল্লাহু আকবার পড়লে 100 উট কুরবানি, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ইহার নেক আসমান জমিনের মাঝখান থেকে পূর্ণ করিয়া দেওয়া হয়। কোন তাসবিহ কতবার পড়লে কত গুণ বেশি নেকি লাভ হয়? বেহেশতে যাওয়ার 2টি সহজ আমল। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি আল্লাহু আকবার। এই তাসবিহগুলো প্রত্যেক নামাজের পর 10 বার করে 150 বার পড়া। কিন্তু আমলের পাল্লা 1500 বার গণ্য হবে। শোয়ার সময় সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়লে 100 বার হইলে নেক হিসেবে 1000 বার গণনা হবে ও সমস্ত গুনাহ মাফ হইয়া যায়। চাই তা সমুদ্রের ফেনা ও সমস্ত গাছের পাতা, মরুভূমির বালু, দুনিয়ার সমস্ত দিনের পরিমাণই হোক না কেন। কোন ব্যক্তির নাম আব্দুলদের দপ্তরে লেখা হয়? আল্লাহুম্মা মাগফির কুল্লু উম্মাতিন, আল্লাহুম্মা হাম কুল্লু উম্মাতিন, আল্লাহুম্মা সল্লি কুল্লু উম্মাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি এই 3টি বাক্য বলে দোয়া করবে, ওই ব্যক্তির নাম আবদালদের দপ্তরে লেখা হইবে। অজু শেষে কোন কালিমা পড়লে ঈমানের সহিত মৃত্যু হইবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং আরও সাক্ষ্য দিব যে